বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ শুনেছি আলেম উলামা বলছে আমার হাবিবকে যদি সৃষ্টি না হতো পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না। আজকে আমার নবীকে যারা গালি দেয়, আমার নবীকে যারা কষ্ট দেয়, তৎকালীন জামানায় নবীর কত কষ্ট দিচ্ছে। নবীজি নামাজে দাঁড়াইছে, মুসলমান উটের নাড়ি বুড়ি পর্যন্ত রাসূলুল্লাহর পিঠের উপরে এনে রাখছে। নবীজি রাস্তা দিয়ে গেছে, পথের মধ্যে কাটা রাখছে, কত দুষ্ট মানুষগুলো রাসূলকে আঘাত করেছে। রাসূল কালেমার দাওয়াত দিতে গিয়েছে, আমার রাসূল ইট পাথরে রক্তাক্ত করেছে। আমার নবীজি তবু দোয়া করেছে ইয়া রব্বে হাবলি উম্মতি বলে, কারণ নবী বলতেছে আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলা উম্মতের কান্ডারি বানাইয়া। মুসলমান শোনো, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য অতি কল্যাণ শুরু। কারণ এই পৃথিবীর মধ্যে আমারে তুমি পাঠাইলা উম্মতের কান্ডারি করিয়া। রে আল্লাহ, এই দুনিয়ার মধ্যে নবীজি উম্মতের মায়ায় সারা জীবন কেঁদে গেলেন। ও বাংলার যুবকেরা, সুন্নি জনতা ভালো করে শুনবেন আলোচনাটা। যুবক বইটা হাতের মধ্যে নিয়ে বাড়ি আসলেন, বাড়ি এসে মাকে ডাকতে বলে মা মা। যুবক চোখের পানি ছেড়ে ডাকতে বলে মা গো, আমি আপনার কাছে জানতে চাই গো মা, আমার রাসূল কি, আমার রাসূল কি 2 নাম্বার বলে না? মা গো, আমার নবী কি ভণ্ড বলে না? আমার নবী কি ধোঁকাবাজ বলে না? আমার নবী কি মিথ্যাবাদী বলেন না? মা গো, আমার নবীকে নিয়ে ব্রিটিশের এক কবি বই লিখেছে, আমার নবী নাকি নীল নকশা নামে একটা বই লিখেছে। ও মা, পৃথিবীর মধ্যে যারা সৃষ্টি না করলে, মা গো শুনেছি আসমান জমিন কিছু বানাইতো না, শুনেছি গো মা এর মধ্যে আমার নবীকে যে করাত্ত করলো। মা জননী বইটা হাতের মধ্যে নিয়ে সন্তানকে ডাকতে বলে বাবা, আরে আমার নবীরে যারা কষ্ট দেয়, আমার নবীরে যারা ব্যথা দেয়, তাদেরকে একবার অন্তর কাঁদে না? মায়ের কাছে মার কথা শুনিয়া যুবক ডাকতে বলে মা মা, আমি প্রতিজ্ঞা করলাম যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে যিনি কটাক্ষ করেছে, যতক্ষণ পর্যন্ত তারে আমি হত্যা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত মা গো তোমার বুকে ফিরে আসবো না। মায়ের পায়ে সালাম করে মার কাছ থেকে বিদায় নিয়ে, ও মুসলমান শুনে নাও, ব্রিটিশের কবির বাড়ি রওনা হয়ে গেলেন। একখানা পাঞ্জাবি গায়ের মধ্যে, একখানা তরবারি হাতের মধ্যে নিয়ে, ছুরি নিয়ে চলে গেলেন কবির বাড়িতে। যাই না ডাকতে বলে কবি সাহেব, ও কবি সাহেব বাড়ি আসেননি? কবি ভিতর থেকে বাইরে আসলেন, বলে বাবারে তুমি ডাকছো? আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বইটা কি আপনি লেখছেন? বলে হ্যাঁ। এই বইটা কি আপনি লেখছেন? বলে হ্যাঁ। আপনি আগে বলেন আমার নবী কি ভণ্ড? বলে তুমি কি বলতে চাও? তুমি আমার নবীর ভণ্ড বললে কেন? আমার নবীকে কেন গালি দিলা? আমার নবীকে কেন মিথ্যুক বললা? আমার নবীরই কেন তুমি কাজ্জাব? আমার নবীকে কত কষ্ট দিয়ে কথা লিখলা, এই সাহসটা তুমি কই পাইলা? কবি ডাক দেখায় যুবক, আমি কবি মানুষ, আমার লেখায় হলো আমার কাজ। তোমার বই লাগলে 2-4টা নিতে পারো, তুমি বই লাগলে 2-4টা নিতে পারো, কারণ আমি এই বইটা লিখেছি। বলে লাগবে আমার বই। এই বলিয়া উনি চাকুটা ভিতর থেকে পাঞ্জাবি নিচেই থেকে চাকুটা বাইর করে কবির বুকের মধ্যে মেরে দিছে। সঙ্গে সঙ্গে কবি দুনিয়ার মধ্যে লুটিয়ে পড়ছে, সঙ্গে সঙ্গে কবি মারা গেছে। ব্রিটিশের পুলিশেরা এসে যুবককে ধরলেন, যুবককে ধরে নিয়ে ব্রিটিশের আদালতে হাজির করলেন। আদালতে যখন ধরে নিয়ে গেল, মুসলমান পূর্ব বাংলা থেকে একে বাংলা একে একে ফজলুল হক শুনতে পাইলেন। বাংলার একজন নবীর প্রেমিক যুবক ধরা পড়ছে জেলখানার মধ্যে। অপরাধ হলো দুশ্মনের রাসূল হত্যা করেছে। এই কথা শুনিয়া নিয়ে রওনা দিলেন। যে রাতের অন্ধকারে দেখা করলেন যুবকের সঙ্গে। যুবককে ডাক দিয়ে বলে যুবক রে, শুনেছি তুমি কবি হত্যা করেছো, বাবা অপরাধ কি? বলে আমি কোন কবি হত্যা করি নাই, আমি আমার রাসূলের দুশ্মন, আমার রাসূলের দুশ্মনকে আমি হত্যা করেছি। বলে যুবক রে, আমার তোমার কথা শুনে ভালো লাগছে, তুমি শুধু আদালতে দাঁড়াইয়া বলবা আমি খুন করি না, বাকিটা আমার বিষয়, আমি তোমার বাঁচানোর চেষ্টা করব।
তোমাকে যে কোনো কৌশলে যে কোনো বিনিময় তোমাকে আমি বাঁচায় আনবো, শুধু একবার বলবা আমি খুন করি নাই। যুবক ডাকতে বলে আপনি কে গো, আপনারে চিনি না, তবে জেনে রাখেন আমি মুসলমান, আমি আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমি আমার রাসূলের প্রেমিক, আমি আমার রাসূলের দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, আমি জীবনের ভয়ে কোনোদিন মিথ্যা বলতে পারবো না, আমি কবিকে হত্যা করেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যুবককে অনেক বুঝাইলেন, যুবক বলে আমি মুসলমান, আমি সুন্নি মুসলমান, রাসূল আমার জান, রাসূল আমার প্রাণ, রাসূল আমার জীবন, রাসূলের প্রেমে আমি জীবন দিতে রাজি, জীবন নিতেও রাজি। অনেক বুঝাইলেন, কোনো বুঝ মানলেন না। যুবক বলে আমার ফাঁসি হয় হোক, কোনো দুঃখ নাই, তবে দুশমনের রাসূলকে আমি হত্যা করেছি, বিনিময়ে যদি ফাঁসি হয়ে যায় কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। বাবারা আমার, রায় হলো, আদালত শুরু হয়ে গেল। যুবক রায়, দুই পক্ষের জেরা কাটা হয়, আসামি পক্ষ আসামির কাছে জিজ্ঞাসা করা হয়, যুবক তুমি কি কবিকে হত্যা করেছো? বলে জি হত্যা করেছি। আপনার সামনে যে চাকুটা দেখলেন ওই চাকু দিয়ে আমি হত্যা করেছি। বলে কেন করলাম? বলে কেন করেছি শোনেন, কারণ আমার রাসূলকে গালি দিছে, আমি সহ্য করতে পারি নাই। আজকে ভারতের মধ্যে আমার নবীরে কটূক্তি করে রে মুসলমান, আজকে ভারতের রাস্তায় জনসাধারণ লেগেছে, সুন্নি জনতা রাস্তায় নেমেছে, বাংলার জমিনেও লেগেছে। আরে বাংলার জমিনে আমার ভাইয়েরা রাস্তায় নেমেছে, তাদের উপর ওই নরপশুরা তারাও আক্রমণ করেছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয় না মুসলমান? আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে সিনেমা হয়, আমার নবীকে কটূক্তি করে গালি দেওয়া হয়, নবীকে মূর্খ বলা হয়। আমরা কত কিছু মেনে নিছি, সব মেনে নিছি চোখ বন্ধ করে। আরে কিয়ামতের ময়দানে কি জবাব দিব? বর্তমান কোরআন শরীফের নিয়ে তারা আলোচনা শুরু করছে। কোরআনের অধিকাংশ আয়াত জাল, কোরআন শরীফের অধিকাংশ আয়াত জাল, কোরআন শরীফের 114টা সূরার মধ্যে অধিকাংশ সূরায় জাল। ও মুসলমান শুনে নেন, অথচ আল্লাহ নিজে বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোন সন্দেহ নাই কিতাবের মধ্যে কাদের জন্য হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দারা। এখানেও তারা লুকমা লাগাইতেছে কোরআন শরীফের মধ্যে, কারণ কোথায় আছেন ঈমান নিয়ে বড় কষ্ট দুনিয়ার মধ্যে, ঈমান নিয়ে চলা বড় কষ্ট। রাসূলের আহলে বায়াতদেরকে নিয়ে কটূক্তি করতেছে, রাসূলের সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করতেছে। ওরা কেমন মুসলমান শুনেলাম, এখন কোরআন শরীফের পিছেও লাগছে। কয় কোরআন শরীফ আবার নতুন করে সংশোধন করা লাগবে, কোরআন শরীফের ভিতরে অনেক আয়াত ভুল। সুতরাং আমাদের এখনো যদি না জাগেন, এখনো যদি ওই ব্রিটিশের যুবকের মতো না জাগেন, আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে, রাসূলের আদালতে জবাব দেওয়া সম্ভব হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনেন। রায় হয়ে গেল, যুবক বলে আমি হত্যা করেছি। রায় কি বিচারক রায় লিখে দিলেন, খুনের বদলা খুন, আগামী সপ্তাহে যুবকের ফাঁসি হবে। যুবকের ফাঁসির রায়, যুবক হাসি দিকে ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দিলেন। ও মুসলমান, ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মারলেন। হাতে করা পরাইয়া, হাতে আনকাফ পরাইয়া নিয়ে গেলেন। এইবার জেলখানায় নিয়ে গেলেন। দিন গুনতে গুনতে ফাঁসির দিনের আগের দিনে এসে যুবককে ডাক দিয়ে বলেন, যুবক রে, আগামীকাল তোমার ফাঁসি হবে, তোমার কিছু সার আসেনি, কিছু খাইবানি, কোনো কিছু মনে চায় কিনা? যুবক বলে আমি একটিবার আমার জনম দুঃখিনী মা, যে মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা আমার আদর্শ শিখায় আছে, যে মা আমাকে রাসূলের প্রেম শিখায় আছে, এই জনম দুঃখিনী মাকে মরণের আগে একবার দেখতে চাই, একবার শুধু দেখতে চাই, একটা সুযোগ দাও। আমি আমার মায়ের মুখে মাথা রেখে একটা বেলা ঘুমাইতে চাই। ব্রিটিশের রায় হয়ে গেল। ব্রিটিশের জেলার সাহেব ওর হাতে হ্যান্ডকাপ পরে বাড়ি নিয়ে আসলেন যুবককে। আমার দাদু ভাইয়েরা শুনে নেন,
এবার যুবককে যখন বাড়ি আনলেন, জনম দুঃখিনী মা দেখে সন্তানের হাতে হ্যান্ডকাপ পরানো, ডাকতে বলে মা, মা গো। মা বলে বাবারে তোর হাতে কেন হ্যান্ডকাপ, পাশে কেন লোক? বলে মা গো, ব্রিটিশের পুলিশ, আমি দুশ্মনের রাসূলকে হত্যা করেছি গো মা। মা বলে আলহামদুলিল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মা গো, সেই কবির আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। মা বলে আলহামদুলিল্লাহ। বলে মা, তুমি আলহামদুলিল্লাহ বলে আর একটা সংবাদ শোনো। সেই সংবাদ হলো, আমার রাসূলকে যিনি গালি দিয়েছিল, রাসূলকে রাসূলের নামে বই লিখেছিল, সেই নাম সেই তাকে আমি হত্যা করার বিনিময়ে, হত্যা করার অপরাধে ও মা, ব্রিটিশের আদালত আমার ফাঁসির রায় দিয়েছে। আগামীকাল আমার ফাঁসি হবে গো মা। আমি এসেছি তোমার বুকে মাথা রাখতে একটু। মা গো, তুমি একটু মাথার মধ্যে হাত বোলায়া দাও, আর জীবনে দেখা হবে না, কিয়ামতের ময়দানে দেখা হবে গো মা। মা, মা গো, ও মা, দেখা হবে আখিরাতে, দেখা হবে ফুলসিরাতের ময়দানে গো মা, দেখা হবে জান্নাতের ভিতরে মা। জনম দুঃখিনী মা মাথায় হাত বোলা দিয়া যখন সন্তানের উরুতের উপর মাথা রাখিয়া হাত বুলাই দিতে লাগলেন, আমার নবী ডাকতে বলে যুবক, তোর মায়ের বুকে মাথা রেখে ঘুমাস না, আমি নবী তোর অপেক্ষা আছি। আরে আমার দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, আমি নবী তোরে গম পাড়াইব, আয় আমি নবী তোরে ডাকছি আয়। যুবক একটা লাফ দিয়ে বলে মা, মা গো, আর ঘুমাইব না, মদিনার আমাকে ডাকছে, আমার মায়ার নবী আমারে ডাকছে, আমারে গম পাড়াইবে আমার নবী। আগামী দিন ফাঁসি হবে গো মা, ওই ফাঁসির পরে আমার নবী আমারে গম পাড়াইবার দাঁড়ানোর সময় নাই, সময় নাই। ও যুবকেরা শুনে নাও, নবীর প্রেমিকেরা শুনে নাও, নবীর প্রেমিকের মৃত্যু হতে পারে না, নবীর আশিকেরা মৃত্যু হতে পারে না। নবীর আশিকেরা জীবন দিয়ে প্রমাণ করে যায় আমরা জীবনের চাইতে আমরা নবীরে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনেন, আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল থেকে আমাদেরকে একটা শপথ নিতে হবে, আমাদের জীবনের বিনিময়ে হলেও আমার নবীর ইজ্জত, আমার নবীর শান, আমার নবীর মানকে আমরা রক্ষা করার চেষ্টা করব। জীবনের পরোয়া করি না, জীবনের মায়া করি না, জীবন দিতে হলে হাসি মুখে দিব, তবু কোনো বাতিলের কাছে মাথা নত করব না। আমাদের যা বলবা বলো, দুঃখ না, আমার নবীকে নিয়ে কোন রকম ত্রুটি কথা বললে, আমার নবীকে নিয়ে কটূক্ত করলে, আমরা জীবনের বিনিময়ে হলো আমার নবীর ইজ্জতের চাদর টানাটানি করতে দিব না। রাসূলুল্লাহর ইজ্জতের চাদর যারা টান দিবে, জীবনের বিনিময়ে হলো চাদর রক্ষা করার চেষ্টা করব। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বাকি নাই, কারণ আমরা মক্কা মদিনার পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। বাংলাদেশের আমরা একমাত্র মুসলিম কান্ট্রি, এরপরে যা আছে সব বৌদ্ধ খ্রিস্টান একদম ভরপুর। সুতরাং এই পূর্ব বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। এই জন্য দেখছি বাংলাদেশের মানুষের জবানে নারায়ে রিসালাত বেশি, আপনাদের চট্টগ্রামের মানুষের জবানে নারায়ে রিসালাত বেশি, নারায়ে তাকবীর বেশি। নবীর জুলুসে আপনারা পাগল বেশি, নবীর আগমনে আপনারা পাগল বেশি। জোরে জোরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মন বলে, আমার এই ক্ষুদ্র জ্ঞান বলে, সেই আশিকের দল চট্টগ্রাম থেকে বাইর হবে। আল্লাহ যেন সেই কাফেলার শরীক হওয়ার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। এই জন্য নবীজি 3 দিক ফিরে দোয়া করছেন। ওই নজবাসী আছে, এই কোনাকুনি কিছু আছে, আমাদের দিকে আছে কিছু, আমি বুঝতে পারি আমার জ্ঞান দ্বারা, আমি আসলে এত বড় জ্ঞানী না। নবীজি 3 দিক ফিরে দোয়া করলেন, মক্কার দিকে ফিরে, মদিনার দিকে ফিরে, ইয়ামেনের দিকে ফিরে, নজবাসীদের দিকে ফিরে নবী দোয়া করেন নাই। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 দিক ফিরে দোয়া করলেন, নজবাসীদের দিকে তো দোয়া করলেন না। রাসূল বললেন, আমি দেখতেছি ওই নজবাসীদের মধ্যে অচিরেই কিছু শয়তানের শিং বাইর হবে। কি বাইর হবে? শয়তানের শিং। তারা ওই আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আইসা বড় বড় ডিগ্রি নিয়ে আমার নবীরে কয় মূর্খ, নবীর বিবিদেরকে কয় আই কি যেন বুড়ি, কোথাও ঠিক কিনা? রাসূল সাহাবীদের বলে ওরা মূর্খ, ওরা ভুল করেছে।
ওরা নাকি বড় নবীদের ডিগ্রি নাই, ওদের ডিগ্রি আছে, সাহাবীদের ডিগ্রি নাই, ওদের ডিগ্রি আছে। এর মানে বুঝতে আর বাকি নাই ওই নজবাসীদের শয়তানের সিং বাইর হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা, যারা বলেন ঠিক কিনা। তো এর দ্বারা প্রমাণ এই জন্যই চট্টগ্রামের মানুষগুলো নবী প্রেমিক, রাসূল প্রেমিক, রাসূলের ইশকে যেরকম জুলুসে পাগল দেখা যায়, আপনার রাস্তাঘাট অবরোধ করে রাসূলের আগমনের দিনটা স্মরণীয় করে রাখছেন, এই মাসটাকে স্মরণ করে রাখছেন, স্মরণীয় করে রাখছেন। এই রকম জুলুস বাংলাদেশে তো দূরের কথা, মক্কা মদিনাও হয় না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বের আর কোনো রাষ্ট্রে আমি দেখি নাই চট্টগ্রামের জুলুসের উপর এত বড় জুলুস আমার নজরে পড়ে নাই। কারণ যদিও পাকিস্তানে হয়, যদিও সৌদি আরবে হয়, যদিও ইরাকে হয়, যদিও এক একটা দেশে হয়, এত বড় লম্বা জুলুস, পাগল, বৃদ্ধ, বুড়া, আপনার কানা খুড়া, সবগুলো ল্যাংড়া ফকির, সব যারা নবীরে ভালোবাসে সব রাস্তায় নেমে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি এইবারের আগের বার ছিলাম আপনাদের জুলুসে, তখন দেখেছিলাম যে বৃষ্টির ভিতরেও, আহা, বৃষ্টির ভিতরে কিভাবে মানুষগুলো ভিজে ভিজে জবানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এই যে স্লোগান দিতেছে, এই যে পাগলেরা রওনা দিয়েছে, পিছনে চিন্তা করে না কি হচ্ছে দেখার সময় নেই। আমার মন বলে রাসূলুল্লাহ সেই কথাটা, সেই কাফেলা চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, এই পূর্ব দেশ থেকেই শুরু হবে। আল্লাহ যেন সেই কাফেলায় সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করে। সকল বলুন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। যে কথা বলতেছিলাম তারা বলে নবীও মানুষ, আমরাও মানুষ, যারা বলেন নাউজুবিল্লাহ। নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। এখন কয় নবী বিয়ে করছে, নবীর ছেলে ছিল, নবীর মেয়ে ছিল, নবীর সংসার জীবন ছিল, রাষ্ট্রীয় ছিল। নবী কি বলেন? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। এই জন্যে আমার উম্মতিরা ধন্য, কারণ আমি নবীর সঙ্গে যাদের কথা হলো তারা ধন্য, আমি নবী তাদের সঙ্গে চলাফেরা করলাম তারা ধন্য। রাষ্ট্রীয় ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা সব কিছু শিক্ষা দেওয়ার জন্যে রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করলো। আবার তাদের ধারণা শুধু তাই নয় যে নবী আমগার মতো মানুষ, নবী নবী আবার সে আবার পার্থক্য কি? এ মুসলমান শোনো, কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন। এখন নবী কা আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এখন নবী তো নিজেই বলছে তোমাদের মতো মানুষ, এই জন্য আমাদের ধারণা নবী আমগার মতো মানুষ। আদম নবী তো নিজে বলছে, কি বলেছেন? আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদম নবী ডাকতে বলে, মালিক আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। এখন আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে, রব্বানা যালামনা, এ মুসলমান মৌলবীর আসন, যারা আমার নবীরে কোষ মাটির মানুষ, যারা আমার নবীরে কোষ আমগার মতো মানুষ। আদম নবী তো নিজে বলছে, আমি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে ক্ষমা করে দাও। আল্লাহর কসম করে বলে আদম নবীকে জালিম বলার সঙ্গে সঙ্গে তার বউ তালাক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। কারণ আদম নবীর জালিম বলা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আদম তো নিজেই বলছে রব্বানা যালামনা, এ আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত, নিজে স্বীকার গেছে। আদম নবীর জালিম বললে ঈমান থাকবে? এখন তারা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। আমি কয়েকটা উদাহরণ দিয়ে যাই, শুনলেন মুসলমান বাবারা। রাহমাতুল লিল আলামিন, এই রাহমাতুল লিল আলামিন জরুরত কাজ সারতে গেলেন, নবীজি বাথরুমে গেলেন, পায়খানা করলেন। আম্মা জান
আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা নবীজির পিছে পিছে মুসলমান শোনো। রাসূলুল্লাহ পায়খানা করে উঠলেন। ওয়াজ শোনেন বাবা। এবার আম্মা জান যায় গভীর অন্ধকার রাত্রে পাথরে পাথরে ঠোকা দিয়ে বাতি জ্বালাইয়া রাসূলুল্লাহর পায়খানা দেখার জন্য খোঁজাখুঁজি করতে লাগলেন। রাসূলুল্লাহর পায়খানা খুঁজে পাইলেন না। রাসূলের পায়খানা মুবারক, সুবহানাল্লাহ বলেন, রাসূলের পায়খানা মুবারক খুঁজে পাইলেন না। আম্মা জানের গাতে ঘাম ঝরে, জমিনের মাটির ওই মাটির জবান খুলে গেছে। মাটি ডাকতে বলে, আম্মা জান আপনি কি খোঁজেন গো আম্মা জান? আম্মা জান চারিদিকে তাকায় দেখে কোনো মানুষ নাই, কোনো জীবজন্তু নাই। আওয়াজটা সে কই থেকে? বলে, কে গো তুমি? বলে, আমরা জমিন। মা গো কি খোঁজেন? বলে, এই মাত্র আমার রাসূল পায়খানা করে গেল। আমার নবীজির পায়খানা মুবারক গেল কোথায়? জমিন বলে, মা মা আমরা জমিন, আল্লাহ যেদিন থেকে জমিন বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছে আমার রাসূল আমার গায়ের উপরে কখন প্রস্রাব পায়খানা করবে। যখন আমার রাসূল আমার গায়ের উপরে পায়খানা করেছে আমরা জমিন ধন্য হয়ে গেছি। রাসূলুল্লাহর পায়খানা মুবারক খা করে খেয়ে ফেলেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আস্তে কইবেন না জোরে কইবেন? যে সমস্ত মৌলবীরা কয় নবী আমগার মতো মানুষ, এই মৌলবী পায়খানা করলে কুত্তায় খায় না। আপনাদের দেশে বড় বড় সাইকোল হাদিস আল্লাহ মাজার উপাধি লাগাইছে। এই মৌলবী পায়খানা করে থুলে কুত্তায় খায় না, সুখে সুখে দেখে। এটা চলবে কি চলবে না? এটা হারাম কি হালাল? এরে আমার পায়খানা কুত্তায় খায় না, আর আমার নবীর পায়খানা জমিন পায় না। এই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, এটা মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? মৌলবী হাগিয়ে থুলি বাংলা ওয়াজ বোঝেন তো? পায়খানা না কি কোন আপনারা? ও কুড়িয়ে থুয়ে বলে দোস্ত খা। কয় চলবে কি চলবে না দেখে শুইকে শুইকে হারাম কি হালাল। আমার নবীর পায়খানা জমিন পায় না। তোর মতো মুফতি সাহেবের মুহাদ্দিস সাহেবের পায়খানা কুত্তায় খায় না। তুই যদি বলিস আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করিস, তোদের অবস্থাও তাই হয়েছে। দেখলাম কবরটাও হয়েছে ওই পায়খানার কাছে, ঠিক কি না? আবু জেল যেমন আমার রাসূলকে কটাক্ষ করেছিল, আবু জেলের বাড়ি যে হাগে মানুষ, যার পায়খানা চাপে না সেও কুত্তা কুত্তা হাগে। খা পায়খানা কত কবি। আপনাদের দেশেও দেখলাম, মনে কিছু করবেন না, হয়তো আপনারা আমার কথা কষ্ট পাইতে পারেন। দেখছি যারা আমার নবীকে যারা ব্যঙ্গ করেছে, নবীর মিলাদকে কটাক্ষ করেছে, মরার সময় মুখ বেঁকায় গেছে, কুত্তার মতো মুখ হয়ে গেছে। আবার দেখেছি যারা পায়খানার রাসূলের তাবারককে পায়খানার সঙ্গে তুলনা করেছিল। আমি নিজ চোখে এই দু চোখ দিয়ে দেখে আসি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, পায়খানার যে প্যানেলটা সেই প্যানেলের কাছে কবরটা হয়েছে। আমি আশ্চর্য হয়ে চিন্তা করলাম, যে নিছাড়া জীবন রাসূলের পায়ে রাসূলের মিলাদ শরীফ পড়ে তাবারক খাকে পায়খানার সঙ্গে তুলনা করছে। আল্লাহর কি মহিমা, উনি পায়খানা খাওয়ার জন্য ওনার ব্যবস্থা করে রাখছে। আপনারা খুঁজে দেখে আসেন, বলবো না কারণ অবস্থা ভালো না, তো দেশের অবস্থা ভালো না। তবে আমার রাসূলকে নিয়ে যারা কটাক্ষ করছে, এর জন্য আমি রুহুল আমিন সিদ্দিকী একটা সেকেন্ড ভয় করি না। রাসূলের কথা বলে মরতেও রাজি, বাঁচতেও রাজি। আজ হয় না, আজ নাই, কাল মরতে হবে। কিন্তু ঈমান চুরি করে, ঈমান এই চুরি করে মরতে রাজি নাই, কারণ দুশমন রাসূলের সঙ্গে হাতাহাত করতে রাজি নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার গভীর মনোযোগ। ও নবীজি কোন এক যুদ্ধের ময়দানে গেলেন। কোন কাজ মুসলমান শোনো, উহুদের যুদ্ধে গেলেন রাসূলুল্লাহ। যুদ্ধের ময়দানে যা পর রাসূলুল্লাহ হেলমেটের মধ্যে বিশাল একটা পাথর এসে লাগলেন, মাথার মধ্যে একটা পাথর এসে লাগলেন, লেগে হেলমেটটা ভেঙে গেলেন। ভেঙে এক টুকরা লোহা রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করলেন। আমার নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবী বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। সাহাবীরা দৌড়ে আসছে চারিদিক থেকে। আমার নবীর কষ্ট দেখে সাহাবীরা সহ্য করতে পারে না। সাহাবীরা চোখে পানি, সাহাবীরা কান্দে। আমার রাসূল বুঝি আমাদের থুয়া বিদায় লয়া যায়।
আমার রাসূলুল্লাহ বুঝি আমাদেরকে ছেড়ে চলে যায়। দূর থেকে এক নবীর সাহাবী আসলেন, নাম হলো মালিক ইবনে সিনান। নাম কি? জোরে বলেন, নাম কি? এ নবীর আশিকেরা শুনে নেন, গুরুত্ব শোনেন রাসূলের প্রেম মিলাদের গুরুত্ব। কেন নবীরে ভালোবাসি? মালিক ইবনে সিনান উনি দূর থেকে আসলেন, এসে বলে নবীর সাহাবীরা আর একটু সরে দাঁড়া। সাহাবীরা সরে দাঁড়াইলেন। মালিক ইবনে সিনান নবীজি মাথার মধ্যে দেখে লোহা প্রবেশ করেছে। আমার নবীর মাথা মুবারক থেকে দাঁত দিয়ে টান দিয়ে বাইর করলেন। লোহাটা দাঁত দিয়ে ধরে টান মারলেন, পারলেন না। দাঁত দিয়ে ধরে টান দিলেন, আর তীরের মতো রক্ত ছুটতে লাগলেন রাসূলুল্লাহর গাদ মাথা দিকে। আর রক্তগুলো মালিক ইবনে সিনান চেটে চেটে খেয়ে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর রক্ত খেয়ে ফেললেন। সাহাবীর নাম কি? জোরে বলেন, নাম কি? এরা ভালো করে লেখে নেন, ভালো করে জেনে নেন। মালিক ইবনে সিনান রক্ত খেয়ে ফেললেন। সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান, রাসূল বলছে মানুষ মানুষের রক্ত খাইতে পারে না। তুমি হারাম হারাম জিনিস খেয়েছো, তুমি হারাম খেয়েছো, তোমার ঈমান চলে গেছে। মালিক ইবনে সিনান বলে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হতে পারে, আমার রাসূলকে আমি ভালোবাসি রে। আমার রাসূলকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমার রাসূলকে ছাড়া আমি চলতে পারবো না। আমার রাসূলের রক্ত আমি পান করেছি, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। রাসূলুল্লাহ হুঁশ ফিরলেন, আমার নবীজির জ্ঞান ফিরে পেলেন। সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ, মালিক ইবনে সিনান আপনার রক্ত মুবারক পান করেছে। এ আলেমরা শুনে নাও। নবীজি বললেন, মালিক তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, সবার কাছে হারাম হতে পারে, আমার কাছে হালাল। নবীজি বলে, মালিক রে তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সব মানুষের কাছে আপনার রক্ত মুবারক হারাম হতে পারে, আমার কাছে হালাল। আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা যদি পৃথিবীর মধ্যে কোনো জীবিত মানুষ জান্নাতি দেখতে চাও, যদি জান্নাতি কোনো জেতা মানুষ দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীজির শানের কথা বলবো রে কারে, বলেন নবীজির প্রেমের কথা, আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল। ইলাহি আলামিন উম্মতের জাবিন, তরাবে দয়াল নবী তোমায় বিপদে, নবীজির প্রেমের কথা বলবো রে কারে, বলেন নবীজির প্রেমের কথা। কি বলিব মহিমা কাদের নবী ফাতিমা, যেতে হবে মাগো মাটির কবরে, ওরে যেতে হবে মাগো মাটির কবরে, নবীজির শানের কথা বলবো রে কারে, বলেন নবীজির প্রেমের, আরো জোরে বলেন নবীজির প্রেমের কথা বল। ইলাহি আলামিন উম্মতের জাবিন, বলেন ইলাহি আলামিন নবী উম্মতের জাবিন, তরাইবে দয়াল নবী তোমায় বিপদে, তরাইবে দয়াল নবী তোমায় বিপদে, নবীজির শানের কথা। এ দুনিয়ার মুসলমান এই জন্য নবীর মিলাদ, নবীর
প্রশংসা, নবীর গুণগান পৃথিবীর সমস্ত মানুষের কাছে না যেতে পারে, আমরা সুন্নি জনতার কাছে হাজার বার লাখ বার হালাল। জোরে বলেন ঠিক কিনা? কে কি বলল কিচ্ছু যায় আসে না রে মুসলমান। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রে মুসলমান রাসূল ডাকতে বলেন, উম্মে ঈমান শুনে নাও। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রাসূল ডাকতে বলেন, উম্মে ঈমান শোনো, এ মুসলমান, এখন গভীর রাত হয়ে গেছে, গভীর রাত হয়ে গেছে, প্রসাব মুবারক রেখে দাও। এ মৌলবীরা হন, রাসূলের প্রেমের ওয়াজ, প্রসাব মুবারক রেখে দাও। এটা রাত্রে বেলা, সকাল বেলা ফেলে দিতে হবে। গভীর রাত্রে প্রস্রাবের ভিতরে থেকে এমন একটা ঘ্রাণ বাইর শুরু হয়ে গেল। উম্মে ঈমান এই প্রস্রাবের ঘ্রাণ সহ্য করতে পারেন, একেতে লাগছে পিপাসা। চিন্তা করে, আরে রাসূলুল্লাহর প্রস্রাব জমিনের মধ্যে ফেলে দিব, এটা মানুষে পা লাগাইবে, আমি বেঁচে থাকতে আমার রাসূলের প্রস্রাবের উপরে পা লাগাইবে, লাগাইতে দিব না। এই প্রস্রাব আমি দুনিয়ার বুকে কোথাও ফেলবো না, এটা আমার পেটের ভিতরে রেখে দিব। উনি পেটের ভিতরে রেখে দিলেন, খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন না? ভালোবাসার দলিল শুনো, কেন ভিজে পুড়ে জুলুস আদায় করে, কেন নবীর স্লোগান, নবীর দুরুদে পাগল, নবীর মিলাদে পাগল, কেন নবীর জুসনে জুলুসে পাগল, তোমাদেরকে বুঝাইতে পারবো না। শুনে নাও বাবারা। সকালবেলা নবী বললেন, প্রস্রাবখানা কই, নিয়ে আসো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রাত্রে আমার পিপাসা লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রস্রাব মুবারক আমি খেয়ে ফেলেছি। রাসূল বললেন, তুমি কি জানো না মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না, হারাম, তুমি কেমনে খাইলা? বলে, হুজুর, পৃথিবীর মধ্যে সবার কাছে হারাম হইতে পারে, আমার কাছে আমার রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক 100 বার, 1000 বার, লক্ষ বার হালাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে শুনে নাও, এর বংশের মধ্যে যত জাতি বাইর হবে এই প্রস্রাবের বিনিময়, এর জাতি থেকে সমস্ত জাতির গা দিয়া সুন্দর ঘ্রাণ, ওই কস্তুরী সেন্ট যেটা নিগ্রো নাভি থেকে আসে, হরিণের নাভি থেকে আসে, এই ঘ্রাণটা তার গা থেকে বাইর হবে। সব জায়গা ফতুয়া লাগায় না, সব জায়গা ফতুয়া লাগায় না বাবা। রাসূলের মহব্বতের সঙ্গে ফতুয়া লাগায় না। নবীর মিলাদের গুরুত্ব শুনে নাও বাবা, নবীর ভালোবাসার গুরুত্ব শুনে নাও। নবীর এই গুরুত্ব কত ভালোবাসার, মুসলমান ভালোবাসার কাছে শুনে নাও। শুধু তাই নয়, একবার ইমাম মালিক মুসলমান, উনি উস্তাদ, ওনার উস্তাদের কাছে চিঠি লিখলেন। মুসলমান শুনে নাও, উনি চিঠি লিখলেন, হুজুর, আমি মক্কা মদিনায় হজ করতে আসবো। জোরে বলেন আল্লাহু আকবার। উনি কাবা শরীফের ইমাম, মক্কা শরীফের ইমাম, উনার কাছে চিঠি লিখলেন উস্তাজি। উনি লিখলেন ওনার ছাত্রর কাছে চিঠি লিখলেন, বাবা, আমি তো মক্কা মদিনা আসতে চাই, হজ করতে যাবো, নবীজির রওজায় যাব, নবীজির রওজা জিয়ারত করব। উনি বললেন, হুজুর আসেন। ওনার জন্য কামরা, ভালো একটা কামরা গুছায় রাখলেন, খাবার দাবারের ব্যবস্থা করলেন, সুন্দর সুব্যবস্থা করে রাখলেন। বাবারা আমার, ওই বছর ইমাম মালিক উনি হজ করতে গেলেন নাই। উনি চিন্তা করলেন, আমার উস্তাদ তো মিথ্যা বলে না, কেন হজ করতে আসলো না? উনি তো বললো হজ করতে আসবো, কেন আসলো না? এর পরের বছর আবার চিঠি লিখলেন, বাবা, আমি আসতে বাদান্ডে, আমি আসতেছি হজ করতে। উনি হজ করতে গেলেন, হজ শেষে ডাক দিয়ে বললেন, হুজুর, আপনি গতবার এত বড় একজন ইমাম, আপনি এত বড় একজন আলেম, আপনি গতবার আসতেছে, এবছর আসলেন না কেন? কেন আসলেন না, আমি একটু জানতে চাই। বলেন, বাবা শোনো, যেখানে আমার রাসূলুল্লাহ শুয়ে আছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে, আমি এই হজ করতে আসলে 40 থেকে 45টা দিন সময় লাগে। এই কটা দিন আমি ট্রেনিং করেছিলাম, গত বছর আমি ট্রেনিং করেছি, কিন্তু পারি নাই বাবা, কারণ এই আমি নিয়ত করেছি 40-45 দিনের ভিতরে আমি একবারও রাসূলুল্লাহর মক্কা মদিনায় আমি পায়খানা প্রস্রাব করব না। এই জন্য আমি ট্রেনিং করেছিলাম বাবা, যে জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ শুয়ে আছে,
আমি ইমাম মালিক সেই জমিনের ভিতরে আমি পায়খানা করতে পারবো না, সেই জমিনের মধ্যে আমি প্রস্রাব করতে পারবো না। এটা যখন আমি সাকসেস হয়েছি বাবা, এই জন্য গত বছর আমি আসতে পারিনি, এই বছর এসেছি, কারণ এই 40টা দিনের মধ্যে একটু থুতু মুবারক আমি মক্কা মদিনার জমিনে আমার রাসূলের জমিনে ফেলবো না। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ।